আমরা যেটা শুনতে পাচ্ছি যে গলির ভিতরে 10-11 জন যারা সন্ত্রাসী ছিল তারা ছিল, পুলিশে আসলে পুলিশের নাকি গুলি করছে। পরবর্তীতে সেনাবাহিনী নৌবাহিনীর লোকজন যারা ছিল এবং স্থানীয় থানার পুলিশ যারা ছিল এবং ডিবির লোকজন ছিল তারা থেকে এখানে আসছে। পুলিশ এখানে কিছু 10 জন মতন লোক নাকি গ্রেপ্তার হয়েছে। ঠেলে ঠুলে 2-1 জন পাওয়ার পরেই গুলি করছে। গুলি করার পরেই আমরা আবার গুলি করছি। সব কিন্তু অন্ধকারের ভিতরে চলতেছে। এরপরে একজন বলতেছে এই জানলা দিয়ে অস্ত্র ফেলাই দিছে, নেভির একজন বলতেছে স্যার এই যে তখন জানলা দিয়ে অস্ত্র ধরলাম। এরপর স্যার ওই দিকেই ফেলাইছে, কিন্তু কোথায় পাবো? এই করতে করতে 3-4টে মনে হয় পাওয়া গেল। আগে পাইছে 2-3টে এরকম। কতটাতে এখনো গণনা করিনি, কারণ আমরা এখনো আমাদের ব্রেনে ঢুকতেছে যে অস্ত্র ওই বাড়ির আশেপাশে আরও আছে। এই জন্যে আমরা এখনো গণনা করিনি। এবং কতজন যে পাঠাইছি আসামি, হসপিটাল বলবে যে এই ঘটনায় আমার কতজন হসপিটালে আমি পাঠাইছি, তখন আমরা এর অ্যাকুরেট হিসাব দিতে পারবো। আমাদের 3-4 জন অলরেডি আহত হয়েছে, আমাদের হসপিটালে গেছে। নেভিদেরও 2-1 জন এরকম হয়েছে, কারণ আমরা ওদেরকে খেয়াল দিইনি। যারে বলছি যে তুমি আহত, আমার গাড়ি নিয়ে চল যায়, তুমি আহত, আমার গাড়ি চল। কিন্তু আমি অভিযান ছাড়বো না। আমি ওইভাবে নেতৃত্ব দিয়ে, নেভি আমাদের হেল্প করেছে, যৌথ বাহিনী হেল্প করেছে, নেভির বড় অফিসাররাও ছিলেন ওখানে, সব এসে একদম বাস্তব ওখানে এই অভিযান পরিচালিত হয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে। আমার ডিবির ওসি এটাকে স্কোয়াড্রন করে রাখছে। আমরা সকালে আবার দেখবো যে আশেপাশে অস্ত্র কোথাও ফেলানো আছে কিনা।